গল্পের নাম খরগোশ ও কাছিমের দইয়ের যুদ্ধ। একদিন খরগোশ জঙ্গলের বাজারে গিয়ে নতুন সানগ্লাস পরে গটগট করে হাঁটছে। কাছিম ধীর পায়ে যাচ্ছে, কাঁধে ব্যাগ, মাথায় ছাতা, যেন বৃষ্টি আসবে এখনই, অথচ বৃষ্টি 3 দিন পরেও আসবে কিনা সন্দেহ। খরগোশ বলে, ওই কচ্ছপ ভাই, তোর গতি দেখে মনে হচ্ছে তুই সময়ের আগেই পেনশন নিয়ে নিয়েছিস। কাছিম হেসে বলে, ভাই রে, আমি দৌড়াই না ঠিকই, কিন্তু খেতে গিয়ে আমি জ্বরের মতো উঠি, বিশ্রাম নেই না। খরগোশ কাঁপা কাঁপা গলায় বলল, কি বলিস? আমি তো দইয়ের দোকানে ঢুকলে দোকানদার পালায় ভয়ে। কাছিম বলে, আমি দইয়ের হাঁড়ি দেখলে হাঁড়ি ভয় পায় আমাকে। এই শুনে গরু আর ছাগল হিহি করে হেসে ফেলে। বানর এসে বলে, চলো চলো, আজ হবে দইয়ের বিশ্বকাপ, মাঠে বসবে খাওয়ার যুদ্ধ। মাঠে হাজির হয় সবার প্রিয় চাচামোষ, দইয়ের বড় হাঁড়ি নিয়ে। খরগোশ ঝাঁপ দিয়ে বলে, আমি এক নিঃশ্বাসে 3 গ্লাস খাবো। কাছিম ধীরে বলে, আমি এক নিঃশ্বাসে 3 দিন ধরে খেতে পারি। প্রতিযোগিতা শুরু। খরগোশ প্রথম গ্লাসে ঢুকিয়ে দিল পুরো মাথা, দই লেগে গেছে কানের ভেতরে। দ্বিতীয় গ্লাসে চামচ ফেলে হাত দিয়ে খাচ্ছে, মুখে, নাকে, চোখে, এমনকি পায়ে দই। কাছিম সে চামচ দিয়ে খাচ্ছে রাজকীয় ভঙ্গিতে, মাঝে মাঝে ঠোঁট মুছে রুমাল দিয়ে, আর মুখে গান, দুই দুই দিরে খাই আর লুইরে। তৃতীয় গ্লাসে গিয়ে খরগোশের পেট বেঁকে গেছে, চোখ কট করছে, বলে, এই দই তো ঠান্ডা, আমার ব্রেইন ফ্রিজে ঢুকে গেল। এরপর ঠাস করে পেছনে পড়ে গেল। সবাই তো হতবাক। বানর গাছে ঝুলে পড়ে গেল হাসতে হাসতে। গরু বলে, ওরে খরগোশ, তুই তো দই না, মনে হয় বরফ খেলি নাকি? শেষে কাছিম সব গ্লাস খেয়ে বলল, দই খেতে চাইলে ধৈর্য লাগে, আর তুই খেয়েছিস তাড়াহুড়ো করে। সেদিন থেকে জঙ্গলের সবাই খরগোশকে ডাকে দই খেকো দাদু। আর কাছিম হয়ে যায় চ্যাম্পিয়ন চামচবাজ। নতুন প্রবাদ, যতই দৌড়াও খাইতে গেলে ধীর কাছিমই বসে মেলে।